নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। হেভিওয়েট প্রার্থীর ভোট প্রচার। কসবা বিধানসভা তৃণমূলের প্রার্থী জাভেদ আহমেদ খানের সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো হয়ে গেল রবিবার। এদিন তপসিয়া মোড় থেকে জনসংযোগ ও ভোট প্রচারে হাজারো কর্মী ও সমর্থক পায়ে পা মেলায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কসবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আহমেদ খান জোর কদমে জনসংযোগ চালাচ্ছেন। এদিন কলকাতার ৬৬ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের চিত্র ফুটে ওঠে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনহিতকর সিদ্ধান্ত, গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে তুলে ধরা হয়। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হুটখোলা জিপে চড়ে জনতার উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন তিনি। তবে প্রচারের মাঝে মাঝে স্থানীয় অধিবাসীরা ফুলের মালা পরিয়ে কোথাও পুষ্পবৃষ্টি করে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ওয়ার্ড ৬৬ পৌরপিতা ফৈয়াজ আহমেদ খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো। মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার লোক, এই অঞ্চলের লোক ভালোবাসে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, ঘরে ঘরে মানুষের লক্ষ্মী ভান্ডার পেয়েছে, স্বাস্থ্যসাথী পেয়েছে, কোভিডের সময় রাশন পেয়েছে, রূপশ্রী পেয়েছে। তারাই আজকে রাস্তায় নেমে এটা বাংলার মানুষকে বোঝাচ্ছে যে বিজেপির কিছু গদি মিডিয়াকে নিয়ে আর ডিজিটাল মিডিয়ায় মিসইনফরমেশনের যে ওদের যে মূল মন্ত্রটা আছে, আর ইলেকশন কমিশনে কিছু দালালদের নিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ধারানো যায় না, ভুল বোঝানো যায় না। আপনাদের এই কথাটা প্রশ্ন করা উচিত ইলেকশন কমিশনকে আর অমিত শাহকে, যাদের উদ্দেশ্যে এই এসআইআরটা হচ্ছে। আজকে লক্ষ লক্ষ মানুষ, তাদের নাম এখনো ইলেকট্রাল লিস্টে আসেনি কেন? এই উত্তরটা যারা এসআইআর করিয়েছে বা এসআইআর এর পক্ষে আছে তারাই উত্তর। মানুষকে ধন্যবাদ জানাই। মানুষ সবসময় কসবার, বিশেষ করে সারা কসবাতে আজকে ভারতীয় জনতা পার্টির একটা প্রোপাগান্ডা যে জাভেদ খান নাকি শুধু মুসলমানদের ভোট নিয়ে জিতে, কিন্তু তারা এখন পর্যন্ত কসবার মানুষের কাছে যাচ্ছে, কসবার চরিত্র চিনেনি, কসবার জিওগ্রাফিটা জানে না। কসবায় ৬টা ওয়ার্ডের মধ্যে ৫.৫খানা ওয়ার্ড সংখ্যা গরিষ্ঠ মানুষের ভোট, ২.৫ লাখ এখন ভোটার, ২.৫ লাখের মধ্যে ২ লাখ ভোট হিন্দু ভাইদের আছে। আজকে জাভেদ খান আগামী ৩টা টার্ম সমস্ত ওয়ার্ড ৬টা ওয়ার্ডের মধ্যে জিতেছে। হিন্দু হোক, সেই ধর্ম লগ্ন নির্বিশেষে সমস্ত মানুষ যারা মমতা ব্যানার্জির ভালোবাসে, মমতা ব্যানার্জির উন্নয়নের কাজকে ভালোবাসে, তারা আজকে জাভেদ খানের পাশে আছে। প্রতিবাদ করার অধিকার তো আমার মনে হয় সমস্ত মানুষেরই আছে। যদি প্রতিবাদ করতে গেলে এনআইএর দিকে চমকানো হয় আর পুলিশ প্রশাসন দিকে ভয় দেখানো হয়, তাহলে আগামী দিন আপনারা তো জার্নালিস্ট, আপনাদের ঠিক করতে হবে যে সংবিধানের আইন মেনে এই ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন বাংলাতে ইলেকশন করাচ্ছে, নাকি অমিত শাহ আর শুভেন্দু অধিকারের কথাই ইলেকশনটা হচ্ছে। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত উসমানপুর অঞ্চলের বারবাকি গ্রামে নির্বাচনী সভা ও জনসংযোগ করলেন চণ্ডীপুর তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী উত্তম বারিক। চণ্ডীপুরের অন্তর্গত বৃন্দাবনপুর ২ নং অঞ্চলের ভগবনখালী ২ নং গ্রামে এবং বৃন্দাবনপুর ২ নং অঞ্চলের নরগ্রামেও নির্বাচনী সভা এবং জনসংযোগ করলেন চণ্ডীপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। ভালোবাসা প্রার্থনা করে আগামী দিনে পথ চলতে চাই। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে এই চণ্ডীপুর ২১১ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং সহযোগিতা প্রার্থনা করি। আমাদের দীর্ঘক্ষণ ধরে সভা চলছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও। আমাদের পূর্ববর্তী বক্তারা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন যে আজকে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২৬ বিধানসভা নির্বাচনে পদার্পণ করেছে, এটা দিনের আলোর মতো আমাদের নেতৃত্বরা নিশ্চিতভাবে আপনাদের কাছে পরিষ্কার করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ পবিত্র শুভ সন্ধ্যাতে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শপথ গ্রহণ করব তো? দুর্নীতি নয় সততা বারে বারে প্রমাণ করেছে মমতা। দুর্নীতি নয় সততা বারে বারে প্রমাণ করেছে মমতা। ঘাসের ওপর জোড়া ফুল, আবার চতুর্থবারে নবান্নে সরকার তৈরি করবে তৃণমূল, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে জনসভা করলেন অভিনেতা দেব।
সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল সমর্থনে জনসভা করলেন। এদিনের এই জনসভায় উপচে পড়া ভিড় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। সভামঞ্চ থেকে অভিনেতা দেব বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে ভোট, প্রার্থী গৌতম পালকে বিপুল ভোটে জেতানোর আবেদন। বিভাস সাহা, উত্তর দিনাজপুর। আমি ভোট চাই না, কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমি এখানে এসেছি গতকার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে। আপনি আশীর্বাদ করবেন তো? কারেক্ট আছে। 23 তারিখে নির্বাচন, আমি যেটা বললাম 23 তারিখে নির্বাচন, যেটা একটু আগে বললাম, গলা বসে যাবে। 23 তারিখে নির্বাচন, যেটা আরো চিন্তা করবো একটু। এক সেকেন্ড। নির্বাচন, যেটা বলতে যাচ্ছিলাম, নির্বাচন আমি ভোট চাইতে আসিনি। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, যাকে ইচ্ছা ভোটটা দেবেন, সেটা আপনাদের পুরোপুরি অধিকার আছে। কিন্তু হ্যাঁ, ভোট দেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে কোন দল, কোন সরকার, কোন দলের কর্মীরা আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং আগামী দিন থাকবেন। আমি কাউকে ছোট করে নিজের দলকে বড় করতে পছন্দ করি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দল তাদের যোগ্যতা নিয়েই বড় হয়, এবং আমি টিএমসির একজন সাংসদ, একজন কর্মী, এবং আমি কেউ বসবে না, তোমরাও দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, কেউ বসবে না। তুলে নিল, ও এখান থেকে তুলে নিল। এটাও ভালো। ভোটটা দিচ্ছেন তো? ভগবানের সঙ্গে আছেন তো? এবং শুধু গতকার জন্য নয়, আমার মনে হয় আমাদের যত লোক ক্যান্ডিডেট পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন, তাদের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা সবাই নিজেদের বিধানসভা, নিজেদের জায়গা থেকে আপনাদের ভালোবাসে, আপনাদের আশীর্বাদে যেন জিততে পারেন। আমি যেটা বলতাম, যে সরকার কাজ করবে সেই তারই জেতা উচিত। গতকাল একটু আগে বললো যে দিদি একটা ঘোষণা করে গেছেন যে ডালখোলায় একটা নতুন হসপিটাল হতে চলেছে, সুপার স্পেশালিটি হসপিটাল, তাই তো? এইটা বোঝাতে চাইছি যে আপনারা কোন দলকে সমর্থন করবেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে না, যারা মানুষকে ভালো রাখতে চেষ্টা করে, কখনো হসপিটাল, কখনো স্কুল, কখনো রাস্তাঘাট, কখনো কলেজ, কখনো কন্যাশ্রীর মতন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প, যুবসাথীর মতন প্রকল্প, স্বাস্থ্য সাথী এরকম প্রকল্প নিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে, আপনাদেরকে আগলে রাখার চেষ্টা করে, আপনাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কোনোদিনও জিজ্ঞেস করেন আপনাদেরকে আপনারা কোন ধর্ম, আপনারা হিন্দু না মুসলিম, এটা কোনোদিন ধর্ম জিজ্ঞেস করে না। একটাই কথা বলবো, আমাদের দল ধর্ম দেখে কাজ করে না, আমাদের কাজটাই হচ্ছে ধর্ম। তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে ধর্ম। সে যে ধর্মের মানুষ হোক না কেন, আমরা চেষ্টা করি মানুষকে আগলে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে ভাগ করে রাজনীতি করি না। 23 তারিখে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের ক্যান্ডিডেট আপনাদের যোগ্য, আপনাদের যোগ্য আছে, তাহলে তবেই যে আমার দাদা বোন, ভাই বোন, বন্ধু প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আজকে যাবো না বাড়ি? হ্যাঁ, সবাই চলে এসে, এটাই বাকি আছে।
হাত যাবে না। ওকে গাইস, থ্যাংক ইউ অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এবং যখন দেব বললেন যে আপনাদের দালকোলায় হসপিটাল চাই, তো দিদি বলে গেছেন 3রা এপ্রিল রায়গঞ্জের সভা থেকে, তো আপনারা স্টেট জেনারেল হসপিটাল চান তো? সবাই বলেছে হ্যাঁ চাই। মানুষের ডিমান্ড আছে, দালকোলায় স্টেট জেনারেল 50 বেডের হসপিটাল এই কাজ শুরু করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, জোড়াফুলকে চাই, তৃণমূলকে চাই, গৌতম পালকে চাই। সেজন্য দালকোলার মানুষ আজকের সভা থেকে মনে হলো মানুষ এত উৎসাহিত যে 23শে এপ্রিল ভোট বাক্সে গিয়ে ঘাসের উপর জোড়াফুল চিনে বোতাম টিপে আমাকে প্রচুর ভোটের ব্যবধানে 4 তারিখ মে কাউন্টিংয়ে আমাকে জেতাবে পুনরায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুনরায় 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। দেখতে দেখালো রাজনৈতিক সংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে এসছেন। উনি অভিনেতা, এটা ঠিক, কিন্তু উনি তো বললেন যে গৌতম পালকে জেতাবেন তো, ভোট দেবেন তো? সমস্ত পার্টি বলছে হ্যাঁ, আর কি চাই? উন্নয়ন দিয়ে ভোট। হ্যাঁ নিশ্চয়ই, জাতপাতের ভোট নয়, উন্নয়নের ভোট হবে। যত কাজ করেছি 5 বছরে প্রায় 600 কোটি টাকার কাজ করেছি, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নেই, যুবসাথী নেই, কৃষক বন্ধু নেই। এটা বুঝতে হবে, এত উন্নয়নের কাজ বিগত 5টা বিধায়কের আমলে হয়নি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা আজকে প্রার্থী হয়েছে প্রথম দিকে ভৌগোলিক অবস্থান জানে না, আমার নাম প্রতিদিন 100 বার করে বলে, আমার নাম মুখস্থ করতে করতেই এই 21 তারিখ প্রচার কেটে যাবে, 23 তারিখে ভোট হবে, মানুষ পুরো ঢেলে ভোট দেবে, আর 4 তারিখে আমি জিতবো, সবুজ আমি খেলবো, দেখবেন। দিন টাইমটা মনে রাখেন। অবশেষে স্বস্তি সোনার মেয়ে স্বপ্না বর্মনের। স্বস্তি ফিরল ঘাসফুল শিবিরে। সোমবার সমস্ত জটিলতা কাটিয়ে মনোনয়ন জমা দিলেন রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। রেলের চাকরির সম্পর্কিত আইনি জটিলতার জেরে নির্বাচন কমিশনারের এনওসি হাতে না পাওয়ায় মনোনয়ন আটকে ছিল স্বপ্না বর্মনের। অবশেষে এদিন সেই এনওসি হাতে নিয়েই কিন্তু তিনি জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে নির্বাচনী কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন বলে জানিয়েছেন স্বপ্না বর্মন। এবং এই মনোনয়ন জমা দিতে পেরে একদিকে যেমন হাসি ফিরেছে স্বপ্না বর্মনের মুখে, তেমনি স্বস্তি ফিরেছে তৃণমূল শিবিরে। জলপাইগুড়ি থেকে আয়ুষ চক্রবর্তীর রিপোর্ট, মহিষাগানী টিভি বাংলা। খেলার সময় আমার বাবা ছিল, বাবার হাত আমার মাথায় ছিল, এবং এখন রাজগঞ্জের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আমার মাথায় আছে। এবং স্পেশালি বলবো রাজগঞ্জের মানুষের সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যামের দিদির হাত আমার মাথায়। এবং আপনারা সকলেই দেখেছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার হাত আমার মাথায় আছেন। তো অবশ্যই প্রত্যেকটা জটিলতাকে কাটিয়ে আমি এগিয়ে যাব। স্ট্রাগল, ও মাই গড, কি বলবো। তুমি কি বলছিলে? প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে ভীষণভাবে সাড়া পাচ্ছি, এবং আমার মনে হয় এবার আমরা বিপুল ভোটে জয়ী হব, শুধু সময়ের অপেক্ষা। উন্নয়ন হয়নি বা ঠিক মতন এলাকায়? দেখুন, আমি প্রত্যেকটা দিন ডায়েরি মেনটেন করছি, যেখানে যেরকম সমস্যা পাচ্ছি সেগুলো আমি লিখছি, এবং যদি মনে হয় সত্যি একটু বেশি বেশি সমস্যা হয় আমি সব সমস্যাগুলো লিখছি আর কি। আচ্ছা, মনোনয়ন পেশ করতে সমস্যাটা হয়েছিল কেন? রেলের জন্য? আপনারা তো কালকে লিখেই দিয়েছেন আমাকে না জানিয়ে শুনিয়ে। এতজন মানে আমি আপনাদের সকলকে খুব সম্মান করি, কিন্তু বিশ্বাস করুন আপনারা যখন লিখেছেন না, মানে আমার কাছে একবার জিজ্ঞাসা করুন যে স্বপ্না আদৌ কি তুমি এনওসি পেয়েছো কিনা, এরম হয়েছে কিনা, পাবে কিনা, আমাকে না জানিয়ে আপনারা এমন করে লিখেছেন। আপনারা বুঝতে পারছেন না এই সময়টা আমার মা একা আছেন কয়েকদিন, মানে এখনও 15 দিন হয়নি আমি আমার বাবাকে হারিয়েছি। আপনারা বুঝতে পারছেন না আমার মায়ের সিচুয়েশন কেমন। যখনই এই নিউজগুলো আমি না দেখছি ঠিক আছে, বাট আমার বাড়িতে সকলে যখন দেখছে না স্বপ্নের এরকম হয়ে গেছে, স্বপ্নের এরকম হবে না, স্বপ্ন ওরম হয়ে গেছে, বিশ্বাস করুন ভীষণ আমরা, আমার থেকে বেশি আমার মা খুব দুঃখ পাচ্ছেন। একটু প্লিজ আপনাদের দয়া করে কিছু লেখার আগে আমাকে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করুন যে দিদি আপনার নামে এটা লিখছি, এটা আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে, প্লিজ ইটস আ রিকোয়েস্ট। সমস্যা মিটে গেছে, হ্যাঁ গতকালকেই তো সমস্যা মিটে গেছে। সমস্যাটা তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে রেজিগনেশন দিয়েছিলাম, সেটা পাইনি বলে একটু লেট হয়ে গেছে, বাকি এখন পেয়ে গেছি। যখন মাঝখানে তো প্রচার বন্ধ ছিল, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে মাঝখানে প্রচার কোথায়
বন্ধ ছিল বলুন, শুধু একটা দিন গতকালকে, হ্যাঁ গতকালকে আমি একটু শারীরিক একটু অসুস্থ ছিলাম, মানে আমার একটু ডিহাইড্রেশন হয়ে গেছে, আমি বমি করছিলাম। এই কয়েকটা দিন আছে হাতে, কিভাবে দেখছেন নিজেকে, কিভাবে প্রচার করবেন? অ্যাকচুয়ালি রাজগঞ্জের মানুষ আমাকে এতটা ভালোবাসে, এতটা ঘরের মেয়ে হিসেবে ধরে নিয়েছে, মানে আমি নিজেও চাইছি আমাকে মেয়ে হিসেবেই মানুষ সব সময়। তো ওনাদের যা উচ্ছ্বাস মানে এই নির্বাচনের জন্য, বিশ্বাস করুন আমার একটু মানে ক্লান্তি ভাবটা অতটা আসছে না। আর তাছাড়া আমি তো লড়াই করতে জানি, নতুন রাজনীতিতে ঠিক আছে, বাট আমি লড়াই করতে জানি। আপনি যে সাংবাদিকতা করেন ইজি ভাবে হয়, কত কঠিনের মধ্যে দিয়ে খবর বাইর করতে হয়, তবেই তো আপনি মানে সাংবাদিক। একজন যখন বিধায়ক হবেন তাকেও ওই সমস্যার সম্মুখীন হতে হয়। যখন মানুষের কাজ করবেন, যখন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাজ করবেন, তখন আপনার কাজ খুব সহজে হবে না, কঠিনের মধ্য দিয়ে হবে। আর কঠিনের মধ্য দিয়ে যে হবে সেই কিন্তু মানুষের কাজ করতে পারবে। জটিলতা তো হবেই, এটাকে পার হয়ে তো আসতে হবে। ও যে মাঠ যখন কমপ্লিট করে, ওর জানেন কি পরিস্থিতি ছিল, ওর ইনজুরি ছিল, সেটাকে ও পাত্তা না দিয়ে সেই মাঠে সেই দিন তার নিজের মনোবলকে সব থেকে বেশি জোর দিয়ে সেখান থেকে জয় ছিনিয়ে নিয়ে আসে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করে। আজকেও তার মনোবল দেখলেন আপনারা, আর তার সঙ্গে আমরা আছি সকলেই লড়াই করে এই জায়গাটায় আজকে আসা সম্পূর্ণভাবে ঈশ্বর, সম্পূর্ণভাবে বাবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছিলেন যে নমিনেশন পর্ব তাকেও দিতে হতে পারে, সমস্ত রেডি থাকতে, এবং তিনি কাল পর্যন্ত রেডি ছিল, যেহেতু জটিলতা কেটে গেছে স্বপ্না বর্মন, তা খগেশ্বর বাবুকে দেখা যাচ্ছে না। এই আপনারা এমন বলেন না, এখানে আমাদের আসতে হবে 5 জন লোক, এখানে 6 জন 7 জন লোক কী করে আসবে? 5টা লোক আসতে হবে। এখন এখানে প্রপোজাল লাগবে 2 জন, তারপরে হচ্ছে একজন এজেন্ট লাগবে, লয়ার আছে, 5 জন তো হয়ে গেল, আর তো আসতে পারে না। উনি অন্য কাজ করছেন। কালকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, সেখানে ব্যস্ত আছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের কালকে সবার টাইম 1টা। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।